মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ জামিল ফারহাদকে বিশেষ সংবর্ধনা। আন্তর্জাতিক অঙ্গনে কালিয়াচক পশ্চিমবঙ্গ তথা ভারতের গৌরব বৃদ্ধি করা হাফেজ জামিল ফারহাদকে সম্মান জানালো জাতীয় কংগ্রেস। বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী দলনেতা আব্দুল হান্নান নিজ হাতে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দুলাল বিশ্বাস এবং ব্লক যুব সভাপতি হাসনাইন আহমেদ। বক্তারা জামিল ফারহাদের এই সাফল্যকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর বলে আখ্যা দেন এবং তার আগামীর সাফল্যের জন্য শুভকামনা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর পরে আজকে পর্যন্ত আসা এশিয়া মহাদেশের বিখ্যাতকারী উস্তাদ শেখ নাজবুল হাসান হাফিজাহুল্লাহর জন্য। এরপরে উস্তাদ কারি গোলাম হোসেন, তারপরে জামিয়া আফজালিয়া দারুল থেকে আমার ওঠা এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ছিল। এখানে উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান সাহেব, কংগ্রেস নেতা দুলাল সাহেব এবং উপস্থিত ছিলেন হাসনাইন সাহেব। ওনারা আমাকে সংবর্ধনা দিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সংবর্ধনা অনুষ্ঠান ভালোভাবে সম্পূর্ণ হলো এবং খুবই ভালো লাগছে যে সারা বিশ্বকে পিছনে ফেলে ভারতকে তৃতীয় স্থানে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জামিল ভাইয়ের একটা ক্ষুদ্র সভা করে আমরা কিছু উপহার, ঠিক বলবো না, মিষ্টি মুখ করা এবং কিছু দেওয়া, এটাই করা হলো। কিন্তু আমি চাই জামিল ভাই যে এটা আমাদের গর্ব, ভারতবর্ষের নয়, শুধু আমাদের কালিয়াচকের সবচেয়ে বেশি গর্ব এবং আমার বিশেষ করে সবচেয়ে গর্ব হচ্ছে ও হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েতের, নিজস্ব গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে। আজকে আমরা যে উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে আমরা এখানে এসেছি, সেই উদ্দীপনা যেন আগামীতেও ও ভালো রেজাল্ট করে, ভালো ফার্স্ট বয় বা সেকেন্ড বয় আর হতে পারে, এই আশা রাখছি। এটা কথা দিচ্ছি, আমাদের যতদূর সম্ভব যতটা হেল্প লাগে আমরা পাশে থাকবো, এটা কথা দিয়ে যাচ্ছে। আর আমি এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমাদের পুরো রাজ্যর একটা গর্ব, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত আমার এই ভাইকে সংবর্ধনা দেওয়া এবং ওনার পরিবারের পাশে থাকার একদম দরকার। কারণ যে দরকার কখন হবে সেটা বলে হয় না, যখন নেতা মন্ত্রী পাশে আসবে তখন অটোমেটিক ওকে দরকার নিজের বলে আসবে। আর আমি কালিয়াচকের দিক থেকে একটা কথা বলতে চাই যে অনেকে বলে নাকি কালিয়াচকবাসী কী করতে পারে কী করতে পারে না, আজকে কালিয়াচকবাসী কী করতে পারে সেটা দেখিয়ে দিল। কিন্তু একটা দুঃখের বিষয়, আমাদের পুরো রাজ্য সরকার যে কালিয়াচককে কেন এত অ্যাভয়েড করে চলছে, যে কালিয়াচকের কিছুদিন আগে একটা মেয়ে 7টা দেশকে হারিয়ে গোল্ড মেডেল জিতেছিল, কিন্তু সে মেয়েকে কোনো সরকারিভাবে মুখ্যমন্ত্রী কোনো সংবর্ধনা দেয়নি। আর আমার জামিল ভাই তো কাল এসছে, এখন পর্যন্ত মনে হয় কোনো কন্ট্যাক্ট করেনি সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্টও করেনি। পুরো দেশকে জয় করে এসছে, বিশ্বকে জয় করে এসছে, কিন্তু মুসলিম কমিউনিটিকে কোনো মতেই দেখা হচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।